হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আমি তো তাকে চিনি না এখনো, তার দেখি না এখন বলতে আমি কিভাবে বলবো আপনাকে। ঋণ খেলাপির কারণে কুমিল্লা 4 আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সি। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এতে ঋণ খেলাপি থাকছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। ফলে এই আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি। আদালত সূত্রে জানা গেছে, এম পাওয়ার লিমিটেড নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সি। তিনি প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ঋণ পরিশোধ না করায় খেলাপির তালিকায় তার নাম ওঠে। তিনি ৮৮ কোটি টাকা ঋণ খেলাপি। গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মোট ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে ওই দিনই ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সিও ছিলেন। সম্প্রতি ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সির নাম উঠে আসে, তবে সেই তালিকা স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া সে আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মুন্সি হলফনামায় উল্লেখ করেছিলেন, উচ্চ আদালতের আদেশে তার নাম ঋণ খেলাপির তালিকায় স্থগিত রয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আসনের এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ। রিটার্নিং কর্মকর্তার এমন পদক্ষেপ নির্বাচনের আগে মঞ্জুরুল আহসান মুন্সির বিজয় হিসেবে অনেকে বর্ণনা করেন। তবে আপিল বিভাগের আদেশের পর তার মনোনয়ন ধরে রাখতে বড় ধরনের আইনি জটিলতা পড়ল। আইনজীবীদের মতে, চেম্বার আদালতের এই আদেশের ফলে তার নির্বাচনে অংশগ্রহণের এই সুযোগ আর থাকছে না। একই সঙ্গে হাসনাতের জয়ের সম্ভাবনাও বেড়ে গেল। আজাদ ফারুক, সময়ের আলো।